রেণুকা, আজকাল মনে হয় আমাদের চারপাশে মানুষগুলোর আচরণ অনেক বদলে গেছে। সৌজন্য আর শিষ্টাচার যেন হারিয়ে যাচ্ছে। তোমার কি মনে হয়? বসন্ত: ঠিকই বলেছ। অনেকেই এখন নিজের সুবিধার কথা আগে ভাবে, অন্যদের সম্মান করার কথা ভুলে যায়। অথচ সমাজ জীবনে কিন্তু সৌজন্য আর শিষ্টাচার খুবই গুরুত্বপূর্ণ। রেণুকা: হ্যাঁ, আমি মনে করি ছোট ছোট সৌজন্যমূলক আচরণ, যেমন ধন্যবাদ বা সরি, এগুলি বলার অভ্যাস আমাদের সম্পর্কগুলোকে আরও সুন্দর করে তোলে। বসন্ত: একদমই ঠিক। শুধু কথার মধ্যেই সৌজন্য সীমাবদ্ধ নয়, পথ চলতে বৃদ্ধ বা অসুস্থ কাউকে জায়গা দেওয়া বা লাইনে দাঁড়ানোর নিয়ম মানা, এগুলোও কিন্তু একটি শিষ্টাচারের অংশ। রেণুকা: আমি দেখেছি অনেক সময় বাসে বা ট্রেনে বৃদ্ধদের সিট ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু অনেকে সেটা করতে চান না। এটা কিন্তু খুবই দুঃখজনক। বসন্ত: দুঃখজনক তো বটেই, এমন আচরণ আমাদের সমাজের সৌন্দর্যকে নষ্ট করে। শিষ্টাচার না মানলে অন্যদের প্রতি কিন্তু সম্মানও ক্ষুণ্ণ হয়ে যায়। রেণুকা: তবে শিষ্টাচার শেখানোর দায়িত্ব শুধুমাত্র পরিবারের নয়, শিক্ষা প্রতিষ্ঠানেরও। ছোটবেলা থেকে যদি এগুলো শেখানো হয়, তাহলে কিন্তু মানুষ বড় হয়ে এগুলো অবশ্যই মানবে। বসন্ত: একদমই। সমাজের প্রতিটা মানুষ যদি সৌজন্যবোধ আর শিষ্টাচারের চর্চা করে, তাহলে সম্পর্কগুলো আরও মধুর হবে আর সমাজটাও হবে বাসযোগ্য। রেণুকা: ঠিকই বলেছ। আজ থেকেই আমি আরও সতর্ক হব। চলো আমরা নিজেই সৌজন্যতার একটা উদাহরণ সৃষ্টি করি। বসন্ত: অবশ্যই। আমাদের ছোট ছোট পদক্ষেপই বড় পদক্ষেপের সূচনা করবে। আমরা করলে আমাদের দেখে কিন্তু ছোটরাও মেনে চলবে। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাদের কিন্তু প্রতি সপ্তাহে একটি করে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর জন্য তোমাদের ফিস প্রতি মাসে মাত্র 49 টাকা। তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ফোন নাম্বার দেওয়ার মাধ্যমে। ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানসে।